আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। নবম পে স্কেলের বিষয়ে কিছুটা আশার আলো পাওয়া যায়। তার কয়েকটা কারণ আছে। সেই কারণের ভিতরে একটা কারণ হলো, দুইটা কারণ আজকে আলোচনা করব। তার ভিতরে একটা কারণ হলো নবম পে স্কেলের জন্য অন্তর্বর্তী সরকার তার আংশিক বাস্তবায়নের জন্য 40,000 কোটি টাকা বরাদ্দ রেখে যায়, যেটা অর্থ উপদেষ্টাও তার প্রতিটা জায়গায় বলেছিলেন। প্রতিটা যে সংবাদ সম্মেলন, যেটা সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেছিলেন যে আমরা নবম পে স্কেল বাস্তবায়নের জন্য যে আংশিক অর্থ সেটা আমরা রেখে যাব পরবর্তী সরকারের জন্য, তারা যেন বাস্তবায়ন করতে পারে, তাদের জন্য কোনো প্রকার বেগ পোহাতে না হয়। সেই হিসাবে তারা কিন্তু 40,000 কোটি টাকা রেখে গিয়েছিলেন। যদিও বর্তমান সরকার, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য এই টাকাটা অন্য ক্ষেত্রে ব্যবহার করে ফেলেছেন অলরেডি, যেমন তেলের ভর্তুকি। কারণ এই মুহূর্তে জ্বালানি তেলের ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু কোনো জ্বালানি তেলের একটি টাকাও বৃদ্ধি করে নেয়। যে টাকাটা মানুষ বেশি দামে কিনছে সেটা কিন্তু সিন্ডিকেট বা একজন ব্যবসায়ী সে টাকা তেলটা নিয়ে এসে মজুত রেখে গোপনে বেশি দামে বিক্রি করছে, পেট্রোল, ডিজেল বা অকটেন। এই একটা কারণ যে টাকাটা তিনি অন্য ক্ষেত্রে খরচ করে ফেলেছেন, এই বিষয়টা কিন্তু ওনার মাথায় আছে। অতএব আগামী যে সংসদের অধিবেশন হবে, এই 29 তারিখে যে অধিবেশনটা হবে, এটা হবে প্রথমে রাষ্ট্রপতি ভাষণের উপর 50 ঘন্টা আলোচনা। এর পরে যে অধিবেশনটা হবে, সেই অধিবেশনে আলোচনা হবে বাজেট সংক্রান্ত বিষয়। মূলত এই বাজেট সংক্রান্ত আলোচনায় আপনার নবম পে স্কেলের বিষয়টা উঠে আসবে। এটা অনেক ক্ষেত্রে বলা যায়। এবং জুনের যে বাজেটটা প্রকাশ করা হবে জুলাইয়ের 1 তারিখ থেকে, যেটা কার্যকর হবে এই জুলাইয়ের 1 তারিখ থেকে, দেখবেন জনাব তারেক রহমান তার প্রতিশ্রুতি অনুযায়ী নবম পে স্কেলের আংশিক বাস্তবায়নের চেষ্টা করবেন। এটা অনেক অংশে আশা করা যায়, কারণ তিনি অলরেডি এই যে টাকাটা তিনি খরচ করছেন, এটা তিনি জানেন যে অন্তর্বর্তী সরকার পে স্কেলের জন্য রেখে গেছেন। এই বিষয়টা কিন্তু উনি জেনে শুনেই খরচ করছেন। অতএব এই বিষয়টাকে মেকআপ করার জন্য, সাময়িক মেকআপ করার জন্য এটা করছেন। এটা পরবর্তীতে উনি সংযোজন করবেন এই অর্থটা, এটা আমরা আশা করতে পারি ওনার কাছ থেকে, কারণ উনি একজন প্রধানমন্ত্রী, উনি ওনার প্রতিশ্রুতি অবশ্যই রাখবেন। দ্বিতীয় যে কারণটা, এই কারণটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। সেটা হলো এই নবম পে স্কেল কিন্তু তার নির্বাচনী ইশতেহারের একটা অংশ, এবং সরকারি কর্মচারীরা তার এই পে স্কেল বাস্তবায়নের জন্য যে দৌড়ঝাঁপ বা বিভিন্ন সময় আন্দোলন, মিছিল, সংগ্রাম, অনশন, মহাসমাবেশ বা কর্মবিরতি, এই বিষয়গুলো কিন্তু উনি লক্ষ্য করেছেন। এবং এখানে যে কর্মচারীদের সাথে যে বেতন বৈষম্যটা আছে, এটাও তিনি খতিয়ে দেখছেন। অতএব এই সমস্ত কারণের জন্য কর্মচারীরা যে দুঃখ দুর্দশা বা বর্তমান বাজার পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, সব বিষয় মিলে তারা যে একটা মানবতার জীবনযাপন করছে, এটা তিনি ওয়াকিবহাল। যে কারণে তিনি নবম পে স্কেলটা বাস্তবায়ন করবেন, এটা আমরা বিশ্বাস করি। হয়তো এই 26-27 অর্থ বছরে জুলাইয়ের 1 তারিখ থেকে যে পে স্কেলটা কার্যকর হবে, এটা সম্ভবত আংশিকভাবে কার্যকর হবে। আর বাকি যে আস্তে আস্তে এভাবে ধাপে ধাপে কার্যকর হয়ে যাবে, সেটা সম্পূর্ণ বাস্তবায়ন হতে দেখা যাচ্ছে 1 থেকে 2 বছর সময় লাগতে পারে, 1.5 থেকে 2 বছর। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।